হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। তাই চলো ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু পুরোনো দিনে ফিরে যাব। হ্যাঁ গাইস, আমি কিন্তু আজকে বানাবো নারকোলের আইসক্রিম। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম 60 পয়সা 50 পয়সা দামে নারকোলের আইসক্রিম কিনে খেতাম। অসাধারণ টেস্ট। সেই একই টেস্টের পুরনো স্বাদের আইসক্রিম কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি অনেক ভালো লাগবে। নারকোল কিন্তু দেখতেই পেলে ভর ভরকে নারকোলের মধ্যে ভরা। তাই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো পেজটি ফলো করে পাশে থেকে, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো বেশি দেরি না করে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আমি নিয়েছি এখানে কিন্তু ফুল ফ্যাট হাফ কেজি মতন দুধ। এই দুধটা কিন্তু গরম করব, দিয়ে দেবো গ্যাসে। দুধটা কিন্তু একদম ফুটে গেছে, দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি এটা হাফ করে নিয়েছি। একদম সুন্দর করে জাল করা হয়ে গেছে। এইবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে বেশিও দিতে পারেন, কম খেলে কমও দিতে পারেন। যেহেতু বাড়িতে বানাচ্ছেন ইচ্ছে মতন বানাতে পারেন। যাই হোক, আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। তারপরে কিন্তু একটু জাল দিলে আবার সেই নর্মাল ঠিক এসে যায়। এই দেখো নারকোলটা কিন্তু কুড়িয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি। যাই হোক, দিয়ে দেবো কিছুটা পরিমাণে, যতটা নারকোল কুড়িয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণে কিন্তু আমি নারকোল এখানে দিয়ে দেবো। নারকোলটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটা জাল করে নেবো। দেখো এই যে যে কালো কালোগুলো দেখতে পাচ্ছ, এগুলো নারকোলের যে থাকে ওগুলোই। যাই হোক, আমার কিন্তু নারকোলও দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেবো। আর কিছুটা নারকোল কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি, পরে ইউজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এইবার দেখো এরকম আমার এই যে মোল্ড আছে, মোল্ডগুলো কিন্তু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করা আগের থেকেই ছিল। এবার কিছুটা কিছুটা নারকোল যে রেখেছিলাম তার থেকে কিছুটা কিছুটা নারকোল কিন্তু আমি এতে দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি এই নারকোলওয়ালা দুধটা, জাল করা দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো চলো, তাই খুব সুন্দর করে আজকে কিন্তু আমি এই যে এর সঙ্গে এই যে ঢাকনাগুলো আছে ওগুলো দিয়েই বানাবো। আর তোমরা চাইলে কিন্তু এতে নারকেলের কাঠি দিয়ে ফয়েল পেপার দিয়ে ব্লক করে দিয়েও বানাতে পারো। তাই চলো, আমার কিন্তু ফিল করা হয়ে গেছে। আমার এখানে কিন্তু 5টাই আইসক্রিম হলো, 6টা হলো না। তবে একটা থাকলে দেখতে খারাপ লাগবে। আমি কিন্তু এইটার মধ্যে একটু জল ভরে এটা কিন্তু ইউজ করব। আর এর মধ্যে যে নারকোলটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি আর অন্যগুলোতে দিয়ে দিয়েছি। তাই চলো, আমার কিন্তু পুরো ফিল করা হয়ে গেছে। এবার ঢাকনাগুলো আমি লাগিয়ে দেবো, তারপরে ফ্রিজে রেখে দেবো এটা 24 ঘন্টার জন্য। তো চলো, সমস্ত ঢাকনাগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো। তো চলো, এটা এখন কিন্তু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে কিন্তু আগের থেকেই আমার একটা আইসক্রিম অলরেডি রাখা ছিল। এটা হচ্ছে আমি এনে রেখেছিলাম, খাওয়া হয়নি। তো চলো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কত বরফ জমে গেছে ফ্রিজে। তো ফিরে এলাম কিন্তু 24 ঘন্টা পরে। এবার কিন্তু আইসক্রিমটা তোমাদের ডিমোল্ড করে দেখাবো, আর এটা কীরকম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার বের করে নিচ্ছি কিন্তু আইসক্রিমটা। দেখো বরফটা এতটাই হয়ে গেছে যে আইসক্রিমটা বের করার সময় কিন্তু উপর থেকে একটু বরফ পড়েছিল। এবার এটা কিন্তু আমি একটু ফু দিয়ে সরিয়ে দিলাম। তো চলো এবার কিন্তু এটা ডিমোল্ড করে নেওয়ার পালা। এটা ব্যালকনিতে নিয়ে যাই চলো, যেহেতু বিকাল হয়ে গেছে। ব্যালকনিতে নিয়ে গিয়েই কিন্তু ডিমোল্ড করে নেবো, আর হচ্ছে গিয়ে তোমাদের খেয়েও বলবো কীরকম হয়েছে। তাই চলো গাইজ, এখন কিন্তু বের করে নেওয়ার পালা। প্রথমে তো তোমরা দেখেই নিয়েছো যে কীরকম অসাধারণ আইসক্রিম হয়েছে। এটা কিন্তু আমি গরম জলেও ভিজাবো না, কিছুই করবো না। যেহেতু এতই গরম, হাত দিয়ে এরকম একটা রাব করলেই কিন্তু তারপর অনায়াসে কিন্তু আইসক্রিমটা বেরিয়ে আসবে। ও পাও, জাস্ট অসাধারণ। দেখো একটু কালারটা আর কি সুন্দর, অপূর্ব হয়েছে। আর নারকোলে কিন্তু একদম ভরপুর, দেখতে পাচ্ছ গায়ে একদম নারকোল রয়েছে। তাই চলো আরেকটা তোমাদের সঙ্গে খুলে দেখাই। এরকমভাবে নিয়ে কিন্তু এটা রাফ করলেই কিন্তু আইসক্রিমটা অনায়াসে বেরিয়ে আসবে। দেখো কি সুন্দর হয়েছে না? তো এটা কিন্তু খেতেও অপূর্ব সুন্দর। এই রকম আইসক্রিম যদি বাড়িতেই নিজেরা বানিয়ে নেওয়া যায় তাহলে আর কিনে খাওয়ার কোনো দরকার নেই। দেখলেই কত কম জিনিস, দুধ চিনি আর নারকোল দিয়েই বানিয়ে নিলাম এত সুন্দর নারকোলের আইসক্রিম। ও খেতে যা অসাধারণ হয়েছিল না, দারুণ খেতে, টেস্টি। তাই চলো আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই একটাই আইসক্রিম খাবো আমি, বাদবাকিটা রেখে দিলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।